যেই সময় আবরার ফাহাদ বুয়েটের ছাত্রকে অন্যায়ভাবে কিছু দুষ্কৃতিকারীরা, কিছু অপরাধীরা ইন্ডিয়ার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট লেখার কারণে ইন্ডিয়াতে বাংলাদেশের ইলিশ যায়, বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে ভাগে পায় না, অনেক চড়া মূল্য গুনতে হয়। এই ব্যাপারে একজন মেধাবী ছাত্র, বুয়েটের বাংলাদেশের অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। এজন্য রাতের আধারে এই আবরার ফাহাদকে নির্মমভাবে নির্যাতন করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। আমি তখন হালুয়াঘাটের মাহফিলে সেই রাত্রিতে আমি বলেছিলাম, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে এরা এক সময় এমন লাঞ্ছিত হবে, মানুষ যেখানে দেখবে সেখানেই কুকুরের মতো তাদেরকে পিটাবে। এর বাস্তব প্রমাণ জাতি এখন দেখতেছে। কথা বলেন, কথা ঠিক কি না? কাজেই জুলুম অন্যায় করে কেউ টিকতে পারে নাই, আপনিও টিকতে পারবেন। ছাত্রদেরকে বিমান থেকে, হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে আর ওই দিক দিয়ে ব্রিফিং করতেছে, ছাত্রদের জন্য ঠান্ডা পানি নিক্ষেপ করতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলা মিথ্যা না সত্য? জোরে বলেন। মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলেছেন সাবধান, মিথ্যা কথা বললে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আযাব যে কেমনে আসবে এটার চাক্ষুষ প্রমাণ দেখেন। হ্যাঁ, মিথ্যা কথার দরুন আল্লাহ তাআলা কঠিন আযাবের মধ্যে ফেলেছেন। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। কালাকে কালা, সাদাকে সাদা বলার নামই মুমিন। একজন মানুষ হলে, প্রকৃত মানুষ হলে কালোকে কালো, সাদাকে সাদা বলতেই হবে। 5 নম্বর, আমানতের খেয়ানত করা। যারা আমানতের খেয়ানত করে আল্লাহ তাআলার আযাব তাদের উপর, তাদের জীবদ্দশায় পতিত হয়। আমানতের খেয়ানত করা, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, আপনার সাংসারিক থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব ক্ষেত্রে এরকমভাবে আমানতের রক্ষা করতে হবে। যদি খেয়ানত হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। রাষ্ট্রের প্রধান বিচারপতির কাছে সঠিক বিচার পাওয়া এটা ন্যায্য অধিকার, জনগণের অধিকার। এরপরে যারা ভোট গ্রহণ করে, এই নির্বাচন কমিশনের কাছে জনগণের সুষ্ঠু নির্বাচন পাওয়া এটা তার ন্যায্য অধিকার, জনগণের ন্যায্য অধিকার। প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রের সঠিক পরিচালনা এটা রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের অধিকার, প্রত্যেকটা জনগণের আমানত। এটাকে কেউ যদি খেয়ানত করে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কথা বুঝতেছেন? এখনো যারা ক্ষমতায় আছেন অথবা আগামীতে আসবেন, এরাও যদি খেয়ানত করে আবার এদের উপরও আল্লাহর আযাব আসবে। আল্লাহ কি বৃদ্ধ হয়ে যাবেন নাকি? যে আল্লাহ আগে ছিলেন ওই আল্লাহ মনে হয় আর থাকবেন না, এরকম নাকি? না, বরং যে আল্লাহ পূর্বেও ছিলেন, ফেরাউনের যুগে যে আল্লাহ ছিলেন এখনো সে আল্লাহ আছেন, কিয়ামতেও সে আল্লাহ থাকবেন। আউয়াল ওয়াল আখির, শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহ ছিলেন সে আল্লাহই থাকবেন। কাজেই অন্যায়ভাবে জুলুম, অত্যাচার এগুলো কেউ করবেন না, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। মিথ্যা কথা কেউ বলবেন না, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আমানতের খেয়ানত করবেন না, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কথা কি বুঝে আসছে আমার? চেয়ারম্যানের কাছে গম আসছে, এগুলো যদি চুরি করে তো চেয়ারম্যানের উপর মনে হয় আল্লাহর রহমত আসবে নাকি? আপনাদের কি মনে হয় আল্লাহর রহমত আসবে? না, আল্লাহর গজব আসবে। আবার বললেন না আপনাদের চেয়ারম্যানের কথা বলছি, আমি বুঝাইতে চাচ্ছি পুরো দেশ এবং পুরো পৃথিবীর কথা। সত্যকে সত্য বলতে হবে। চেয়ারম্যানের কাছে জনগণের আমানত আসে, এগুলো বহু চেয়ারম্যান আছে, বহু মেম্বার আছে, বহু চকিদার আছে, বহু লিডার আছে, এগুলোকে চুরি করে খায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর গজব আসবে, টিকতে পারবেন না। আল্লাহ নিষেধ করেছেন আমানতের খেয়ানত করিও না। গরিবের হক গরিবের কাছে পৌঁছে দাও, খেয়ানত করিও না। গরিবের মাল চুরি করে খাবেন, রাস্তার টাকা চুরি করে খাবেন, নিজের পকেট ভারী করবেন, বিদেশে বাড়ি বানাবেন, দেশের টাকা বিদেশের ব্যাংকে পাচার করবেন, মনে করবেন যে আপনি কানাডায় গিয়ে পালাবেন। আল্লাহর কসম পালাতে পারবেন না, পালাতে পারবেন না। আল্লাহর ওয়াদা।